অ্যাক্সিলারেশন। ত্বরণ। তো ত্বরণের ইনিশিয়ালি ডেফিনেশনটা কি? না, ত্বরণের যে ডেফিনেশন সেটা হচ্ছে যে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। বেগ হ্রাসও হতে পারে, ঠিক আছে, বেগ হ্রাসও হতে পারে, বৃদ্ধিও হতে পারে, বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। হ্রাস হলে তো মন্দন হয়। মন্দণ্ড ত্বরণই তো বটে, ঋণাত্মক ত্বরণ বলা হয় না। ত্বরণ মানে হচ্ছে অ্যাকচুয়ালি বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার বা একক সময়ে যে বেগের পরিবর্তন। তাহলে আমি এটা এইভাবে ডিফাইন করতে পারি যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার তাহলে আমি যদি বলি মনে কর যে এই যে ডেল্টা টি সময়ে যদি মনে করো বেগের পরিবর্তন হয় ডেল্টা ভি, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হবে কত? ডেল্টা ভি বাই ডেল্টা টি। এটি হচ্ছে ত্বরণ, এ দিয়ে প্রকাশ করা হবে। এবার দেখো ভি কি ভেক্টর রাশি, তাই এটাকে ডেল ভি এভাবে প্রকাশ করা হয়, তখন এটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করা হবে। তার মানে এইটা আসলে কি গড় ত্বরণ, তাই তো? তাহলে গড় ত্বরণ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এটা ডেল ভি বাই ডেল টি। আর যদি খুব ক্ষুদ্র সময়ের জন্য আমরা নির্ণয় করতে চাই, মানে যদি মনে কর ত্বরণটা সমত্বরণ না হয়, ঠিক আছে, তো এটা সমত্বরণের ক্ষেত্রে সমত্বরণের ক্ষেত্রে যেমন সমবেগের ক্ষেত্রে আমরা বলছিলাম ডেল আর বাই ডেল টি সেম। আর তাৎক্ষণিক ত্বরণ আমরা যদি বলি, যেটা সমত্বরণ এবং অসমত্বরণ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণটা আমরা কিভাবে বলবো না, যখন টাইমটা খুব কম, টাইমের যে ডিফারেন্সটা ডেল্টা টি যখন টেন্ডিং টু জিরো হবে, সেই অবস্থায় আমরা যে ত্বরণটা নির্ণয় করব সেইটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, যেটাকে ডিভি বাই ডিটি বলা হবে, সিম্পল, যেটাকে আমি এ ইনস্ট্যান্টেনিয়াসও বলতে পারি, আইএনটি মানে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে এটা হচ্ছে কি এট ইচ অ্যান্ড এভরি ইনস্ট্যান্ট অফ টাইম আমরা এটা ইউজ করব। তাহলে আমরা এই যে এ ইন জেনারেল সাধারণ যে ফর্মুলা যেগুলো আমরা পাচ্ছি, সাধারণ ফর্মুলা, সেই সাধারণ ফর্মুলাগুলো আমাদের কি? প্রথমত হচ্ছে যে আমাদের সরণ, সরণটা মানে কি ডেল্টা আর, যেটাকে আমরা পেয়েছি দুটো পজিশন ফ্যাক্টরের ডিফারেন্স R2 মাইনাস R1, জেনারেল ফর্মুলা। তারপরে আমরা পাচ্ছি বেগ, যেটাকে আমি বলছি ভি দ্যাট ইজ ইকুয়ালস টু dr বাই dt। তারপরে আমরা বলছি ত্বরণ, যেটাকে আমরা বলছি এ, যেটা হচ্ছে dv বাই dt। এই তিনটা ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, ঠিক আছে, তো মানে ইন জেনারেল সাধারণ ভাবে। বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে স্পেশাল কেস, এগুলো কি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবারে মনে করে এখানে যদি আমি এর ম্যাগনিটিউডটা নিই বা টোটাল পাথ লেন্থটা নিই, আমি আগের দিনে বলছিলাম যে সরণের যেটা একটা স্কেলার কাউন্টার পার্ট আছে, সেই স্কেলার কাউন্টার পার্ট হচ্ছে কি দূরত্ব, তেমনি বেগের যে স্কেলার কাউন্টার পার্ট আছে সেটা হচ্ছে দ্রুতি, আর ত্বরণের কোনো স্কেলার কাউন্টার পার্ট নেই। তাহলে এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। ত্বরণ হচ্ছে যে বেগ পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তনটা হচ্ছে সেটা। এবারে আমরা আমাদের অ্যাকর্ডিং টু আমাদের সিলেবাস ক্লাস 11-এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনলি সমত্বরণের ক্ষেত্রে, যদিও আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো বারবার, কারণ এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আমরা সাধারণ ইকুয়েশনটা প্রয়োগ করব, কিন্তু আমাদের টোটাল পড়াশোনাটা হবে সমত্বরণে। সমত্বরণে মানে কি, এই যে এ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ডি বা ডিভি বাই ডিটি, এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা সবসময় ধ্রুবক থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। অ্যাক্সিলারেশনের কোনো পরিবর্তন হবে না, অ্যাক্সিলারেশন ধ্রুবক ধরা হবে।
মানে এক্সিলারেশনের যদি আমি পরিবর্তন নিই টাইমের সাপেক্ষে ডিএ বাই ডিটি, তাহলে সেটা জিরো, এক্সিলারেশনের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখ আমরা কি কি পেলাম, আমি একটু সামারাইজ করি ব্যাপারটা, আরো ভালো বুঝতে পারবি। এই জায়গাটা থেকে আগে প্রবলেম করবো, তারপর আমরা নেক্সট টপিকসে যাবো, বাট তার আগে আমি একটু সামারাইজ করে নিচ্ছি ব্যাপারটা যে আমরা কি কি শিখলাম। আমরা প্রথমত স্মরণ শিখলাম, বললাম যে স্মরণ এবং অতিক্রান্ত দূরত্ব, এই দুটো সম্পর্কে আমাদের আশা করি ক্লিয়ার ধারণা হয়ে গেছে অলরেডি, স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব সম্পর্কে। আমাদের বেগ আর দ্রুতি সম্পর্কেও ক্লিয়ার ধারণা হয়ে গেছে। কিন্তু এইখানে দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। সিমিলারলি ত্বরণের ক্ষেত্রে, দ্রুতির ক্ষেত্রেও তাই হবে, সমদ্রুতি অসমদ্রুতি। সিমিলারলি ত্বরণের ক্ষেত্রে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে সমত্বরণ আর একটা হচ্ছে অসমত্বরণ। তো সমবেগ মানে কি, বেগটা হচ্ছে ধ্রুবক, দেখ ভি ভেক্টর সমান ধ্রুবক। আর অসমবেগ মানে কি, ভি ভেক্টর নট ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে দেখ আমি যদি ত্বরণ নির্ণয় করতে চাই, ত্বরণ কি ছিল, এ সমান ডিভি বাই ডিটি, এটা ছিল এ। আর একটা বিষয় আমরা আগেই পড়েছিলাম যে কোনো একটা রাশি যদি ধ্রুবক হয় তার ডেরিভেটিভ কত হয়, শূন্য। কোনো একটা রাশি যদি ধ্রুবক হয়, ওয়াই সমান যদি ধ্রুবক হয়, আমরা পড়েছিলাম, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বল বা ডিওয়াই বাই ডিটি বল যাই বল শূন্য হবে। তাহলে ভি যেহেতু আমাদের ধ্রুবক আছে, তাহলে এখানে যদি আমি ডিভি বাই ডিটি নিই, ডিভি বাই ডিটি, তাহলে সেটা কি হবে, শূন্য হয়ে যাবে। আর এই ডিভি বাই ডিটিটাই কি, ত্বরণ, তার মানে ত্বরণ শূন্য। তার মানে সমবেগে যদি কোনো বস্তু যায় তার ত্বরণ শূন্য, এখান থেকে আমরা বুঝতে পারছি, কারণ ভি ধ্রুবক। ভি ধ্রুবক মানে কি, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে শূন্য হওয়াই উচিত। আবার ম্যাথমেটিক্যালিও আমি দেখতে পাচ্ছি যে এটা শূন্য হচ্ছে। বাট অসমবেগের ক্ষেত্রে কি, ডিভি বাই ডিটি নট ইকুয়ালস টু ধ্রুবক, নট ইকুয়ালস টু জিরো, কিছু একটা মান থাকবে, সেই মানটাই ত্বরণের মান হবে, যাই মান থাকুক ডিভি বাই ডিটি, সেটাই হয়ে যাবে ত্বরণ। তার মানে অসমবেগের ক্ষেত্রে কেবলমাত্র ত্বরণের এক্সিস্টেন্স আছে, সমবেগের ক্ষেত্রে ত্বরণের কোনো এক্সিস্টেন্স নেই। সিমিলারলি আমরা ত্বরণকে এখানে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সমত্বরণ আর একটা হচ্ছে অসমত্বরণ। সমত্বরণটা কি, যেটা আমি বলছিলাম যে এ ভেক্টর সমান ধ্রুবক হবে, আর এখানে এ ভেক্টর নট ইকুয়ালস টু ধ্রুবক হবে। তো এইটুকু জেনে রাখ, আমরা এখানে মূলত এইটার উপরই কনসেন্ট্রেট করব, এর কিন্তু ধ্রুবক, মানে একে যদি ডেরিভেটিভ করি আমরা শূন্য পাবো, এটা আমাদের দেখবে অ্যারাইজ করবেই না। আর এখানে দেখ ডিএ বাই ডিটি কিন্তু কনস্ট্যান্ট নয়, এই ধ্রুবক শূন্য নয়, নট ইকুয়ালস টু জিরো। এইটার একটা নাম আছে যেটা আমি বলছিলাম আগের দিন, এটাকে জার্ক বলা হয়, জার্ক। কিন্তু আমরা এটা পড়বো না, আমরা কেবলমাত্র এইখানে পর্যন্ত পড়বো সমত্বরণের গতি। তাহলে বেগের ক্ষেত্রে দুটোই থাকবে, সমবেগ অসমবেগ, বাট ত্বরণের ক্ষেত্রে থাকবে অনলি সমত্বরণ। ম্যাথমেটিক্সটা মূলত এটার উপর বেস করে তৈরি হবে। এবারে কখনো কখনো ফিজিক্যালি অসমত্বরণের কথা দু একটা বলা হতে পারে, সেটা আমি বুঝিয়ে দেবো, বাট মেনলি ফোকাস টু আমাদের সমত্বরণ। ক্লিয়ার? তাহলে আমাদের বেসিক যে ফান্ডামেন্টাল গুলো ছিল ওয়ান ডাইমেনশনাল মোশনের, বা তুই বলতে পারিস আমাদের কাইনামেটিক্সের সেই ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি গুলো, সেগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা চলে এসেছে। এইবার আমরা এদের মধ্যে বিভিন্ন রিলেশন নির্ণয় করার চেষ্টা করব, এ ভি টি ইউ এস এদের মধ্যে কি রিলেশন আছে। তো সেই রিলেশন গুলো তৈরি করার আগে আমরা আরো কয়েকটা প্রবলেম করব, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন লিখ। কোয়েশ্চেন 1 আমি বলছি, কোয়েশ্চেন লিখ। তারপরে তো এক্সারসাইজের প্রবলেম করাবোই, ওগুলো তো যেমন হয় হবেই, কিন্তু তার আগে আমাকে থিওরিটা বোঝার জন্য এই প্রবলেমগুলো করতে হবে, ঠিক আছে? সোজা সোজা কিছু প্রবলেম করবো।
এক সেকেন্ডে একটি কণা একটি অর্ধবৃত্তের পরিধি বরাবর একটি অর্ধবৃত্তের পরিধি বরাবর একটি অর্ধবৃত্তের পরিধি বরাবর এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়। গড় বেগের মান নির্ণয় করো। গড় বেগের মান নির্ণয় করো। ছবিটা দেওয়া আছে, এটা একটা অর্ধবৃত্ত, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এভাবে গেছে। আর এর রেডিয়াস যেটা দেওয়া আছে 1 মিটার, 1 মিটার। গড় বেগ কত বল? গড় বেগের মান কত হবে নির্ণয় কর। বল রে, গড় বেগ কত? তোরা কি শুনতে পাচ্ছিস আমাকে? হ্যালো, আমি মনে হয় শুনতে পাচ্ছি নি। তোরা চ্যাট করে দিবি, চ্যাট। আমি না শুনতে পারলে চ্যাটে লিখে দিবি। বল কত অ্যান্সার বল। হ্যালো, কি রে, কোনো রেসপন্সও করিস নি তোরা? তাহলে দেখ, এটা সিম্পল গড় বেগ বলেছে। গড় বেগ মানে কি? মানে সরণ বাই সময়। গড় বেগ মানে যেটা হচ্ছে সরণ ডিভাইড বাই সময়। তাহলে সরণ কত এখানে? সরণ কত? এ থেকে বেরিয়ে যায় সরণ, এটা ডায়ামিটারটা হবে, এটা সরণ হবে। তাহলে সরণ হচ্ছে সিম্পল এবি ডিভাইড বাই টাইম কত?
1 সেকেন্ড, 1 সেকেন্ডে কোণাটি বলেছে। আর সরণটা কত? সরণটা হবে 2, দেখ, কারণ এই রেডিয়াসটা 1 আছে, তাহলে ব্যাসটা কত হবে? 2 হবে, তাহলে জাস্ট 2/1, তার মানে গড় বেগ 2 মিটার পার সেকেন্ড। একদম সিম্পল প্রবলেম, 2 মিটার পার সেকেন্ড। নেক্সট আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আমি একটা ছক তৈরি করছি, ঠিক আছে? লেফট সাইডে রয়েছে টাইম ইন্টারভ্যাল, মানে সময়টা, সময়টা আমি এদিকে লিখছি। আর রাইট সাইডে লিখছি স্পিডটা, দ্রুতিটা লিখছি মিটার পার সেকেন্ডে, কোনার দ্রুতি লিখছি মিটার পার সেকেন্ডে। আর এটা থাকবে সেকেন্ডে, সময়টা কি থাকবে সেকেন্ডে, ইন সেকেন্ড, এটা ইন মিটার পার সেকেন্ড। প্রথমে টাইমটা বলা আছে মনে করো 0 থেকে 2, তখন এর দ্রুতি ছিল মনে করো 2 মিটার পার সেকেন্ড। তারপরে টাইমটা হয়েছে 2 থেকে 5, তখন এর দ্রুতি হয়েছে 3। তারপরে টাইমটা হয়েছে 5 থেকে 10, তখন দ্রুতি হয়েছে 4। তারপরে হয়েছে 10 থেকে 15, তখন এর দ্রুতি হয়েছে 2। এই ছকটা তোকে দেওয়া আছে, তোকে যেটা নির্ণয় করতে হবে টোটাল ডিস্টেন্স আর এভারেজ স্পিড। কোশ্চেনটা হচ্ছে মোট দূরত্ব এবং গড় দ্রুতি নির্ণয় করো। মোট দূরত্ব এবং গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে দেখ, মোট দূরত্ব কি করে নির্ণয় করবি? কত সময়ে কতটা গেছে দেখতে হবে। আমাদের দূরত্ব সময় মানে সময় দেওয়া আছে আর বেগ দেওয়া আছে। বেগ আর সময়ের মধ্যে কি রিলেশন আছে আমরা জানি, দ্রুতি আর সময়ের মধ্যে। দ্রুতি সমান কি, মানে বেগ সমান আমরা কি জানি, সরণ বাই সময় পড়েছি। বাট এখানে আমাদের বেগ বের করতে বলেনি, দ্রুতি বের করতে বলেছে। দ্রুতি দেওয়া আছে, দ্রুতি সমান আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার যদি আমাকে গড় দূরত্ব নির্ণয় করতে চাই, গড় দূরত্ব, গড় দ্রুতি, তাহলে কি বলবো, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এটা বলবো তো। এবার দেখ, মোট অতিক্রান্ত দূরত্ব কি করে পাবি? তাহলে দেখ, প্রত্যেক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে আমাকে জানতে হবে। তাহলে প্রথম 2 সেকেন্ডে, দ্রুতি আছে 2, প্রথম 2 সেকেন্ডে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমার একটা রিলেশন হচ্ছে, দেখ এই রিলেশনটা যদি আমি প্রথমে নিই, তাহলে আমাদের রিলেশন হচ্ছে দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে প্রথমে আমি এগুলোকে 1, 2 করে নাম দিচ্ছি, 1, 2, 3, 4টা কেস দিয়েছে। তাহলে 1 নম্বর কেসটাই বল, অতিক্রান্ত দূরত্ব আমি জানিনি, আমাকে নির্ণয় করতে হবে। দ্রুতি কত দেওয়া আছে? 2, আমি নিচে বসাচ্ছি, দ্রুতিটা দেওয়া আছে 2, অতিক্রান্ত দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। অতিক্রান্ত দূরত্বকে আমি এস দিয়ে নাম দিতে পারি, এস। তাহলে এস আমাকে নির্ণয় করতে হবে।
আর টাইমটা দেখতে দাও, তাহলে এটাকে আমি S1 বলতে পারি, প্রথম কেসটাতে S1, তাহলে S1 আমাকে নির্ণয় করতে হবে। আর দ্রুতি দেওয়া আছে 2, দ্রুতি দেওয়া আছে 2, সময়ও দেওয়া আছে 2, 0 to 2। অতিক্রান্ত দূরত্ব কত হবে, মানে কোনাগুনি গুণ করলে আমি পেয়ে যাচ্ছি S1 সমান 4 মিটার। 2 নম্বরটা পরেরটাতে কি হবে, 2 নম্বর কেসটাতে দেখ সময়টা কত, 2 থেকে 5, মানে সময়টা 3 আছে, আর দ্রুতিটাও 3 বলেছে, 3 ইজ ইকুয়াল টু S2/3, তার মানে S2 সমান 9 মিটার। তারপরের কেসটাতে কি বলছে, 3 নম্বর কেসটাতে সময়টা যে 5 থেকে 10, মানে 5, আর দ্রুতিটা হচ্ছে 4, তাহলে 4 সমান S3/5, তাহলে S3 কত হয়ে গেল, 20 মিটার। আর লাস্ট পয়েন্ট মানে 4 নম্বর পয়েন্টটাতে দ্রুতি কত দেওয়া আছে, 2 সমান অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি S4 ডিভাইড বাই সময় কত, 10 থেকে 15, মানে 5, তাহলে S4 ইকুয়াল টু কত, 10 মিটার। তাহলে প্রত্যেকটা সময়ে আমি অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেছি, প্রত্যেক সময়ের অবকাশে দেখ, প্রত্যেক ইন্টারভ্যালে। তাহলে মোট দূরত্ব কত, এই চারটায় যোগ হবে, S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। তাহলে মোট দূরত্ব আমি বলতে পারি S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4, দ্যাট ইজ কত বল, 4 প্লাস 9 প্লাস 20 প্লাস 10, 30, 4, 30, 9, 39, 4, 43, 43 মিটার। এটা হলো মোট দূরত্ব। তাহলে ফার্স্ট পার্টটার অ্যান্সারটা হয়ে গেল। এবারে সেকেন্ড পার্টটা কি বলেছে, তাই গড় দ্রুতি কত, তাহলে যে গড় দ্রুতির ফর্মুলা আমি অলরেডি লিখে রেখেছি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্ব কোনটা, এখন নির্ণয় করেছি 43 মিটার। সময় কত, মোট সময় দেখ প্রথম কত ছিল 2, তারপরে কত 2 থেকে 5 মানে 3, 3 2 5, 5 10, 5 15, বা এইভাবে ভাবতে পারি 0 থেকে 15, তাহলে টোটাল 15 সেকেন্ড, তাহলে এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গড় দ্রুতি। এটা হিসাব করলে পাবি 2.87। ক্যালকুলেটর এটা ভাগটা করে দেখে নিতে পারিস, এইভাবে এই অঙ্কটা করা যেতে পারে। ক্লিয়ার? নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, নেক্সট কোশ্চেন, কোনো বস্তু কণা তার গতির প্রথম অর্ধেক সময়ে v1 দ্রুতিতে এবং দ্বিতীয় অর্ধেক সময়ে v2 দ্রুতিতে যায়। এর গড় দ্রুতি নির্ণয় করো। আচ্ছা, এখানে গড় দ্রুতি আর গড় বেগ একই হবে, তার কারণ হচ্ছে এখানে বলা আছে যেটা সরল রেখা বরাবর গতিশীল। দেখ কোনো একটা কণা মনে কর সরল রেখা বরাবর যদি গতিশীল হয়, তাহলে তার সরণ আর অতিক্রান্ত দূরত্ব কি হয়, এ থেকে বি পর্যন্ত মনে কর যে কণাটা গতিশীল সেটা মনে কর সরল রেখা বরাবর যাচ্ছে, তাহলে যার সরণ সমানে অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে। সরণের মান
আর অতিক্রান্ত দূরত্ব সমান, অতিক্রান্ত দূরত্ব সমান, দুটো যদি সমান হয়ে যায় তাহলে কি সরণ বাই সময় করলে আমি পেয়ে যাবো কি বেগ, আর অতিক্রান্ত দূরত্ব বাই সময় করলে আমরা করি দ্রুতি, দুটো সেম হবে। তাহলে যখন একমাত্রিক গতি হবে মানে শুধুমাত্র একটা এক্সিস বরাবর যাবে বা একটা লাইন বরাবর যাবে, তখন দ্রুতি লেখাও যা আর বেগ লেখাও তা, এটা ঘাবড়ানোর কিছু নাই, সেম অ্যান্সার সেম আসবে বা প্রসেসটাও সেম হবে। তাহলে দেখ এখানে আমরা কি নির্ণয় করতে বলেছি, গড় দ্রুতি। একটু আগে আমরা করেছি গড় দ্রুতি। গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে দেখ এখানে মোট দূরত্বটা কত আমি জানিনি, কিন্তু এখানে একটা জিনিস বলা আছে, তার গতির প্রথম অর্ধেক সময়, মনে কর এইখান পর্যন্ত যে ডিস্টেন্সটা কতটা ডিস্টেন্স ধরলাম আমি x1, আর এই বাকি ডিস্টেন্সটা মনে কর আমি ধরলাম x2। তাহলে দুটো ভাগে ভাগ করেছি আমি, সমান নাও হতে পারে, কিন্তু এই দুটোতে টাইমটা সেম লাগবে। কারণ দেখ প্রথম অর্ধেক সময়ে মানে পুরোটা যদি মনে কর টি সময় হয়, পুরো সময়টা যদি মনে কর টি সময় হয়, তাহলে প্রথম অর্ধেক সময় মানে এইখান পর্যন্ত এখানে যখন গেছে তখন t/2, এবং দ্বিতীয় অর্ধেক সময় মানে যখন এইখান থেকে এইখানে গেছে তখন t/2। তাহলে এই দুটো সময়ে এদের সরণ হয়েছে বা অতিক্রান্ত দূরত্ব হয়েছে মনে করো x1 আর x2। তাহলে এখানে কত বসাবো, মোট দূরত্ব কত হবে x1 প্লাস x2, আর মোট সময়টা কত t, t/2 প্লাস t/2, দ্যাট ইজ t। এইভাবে লিখতে পারি। কিন্তু দেখ আমার x1 আর x2 দেওয়া নেই প্রবলেমে কেবলমাত্র v1 আর v2 দেওয়া আছে। তাহলে পুরো প্রবলেমটাকে আমি v1 v2 তে কনভার্ট করতে হবে আমাকে। তাহলে আমরা কি জানি যে এখনই যেটা পড়েছিলাম যে দ্রুতি সমান দূরত্ব বাই সময়। তাহলে প্রথমটার ক্ষেত্রে দ্রুতি কত হবে, প্রথম অংশটার ক্ষেত্রে দ্রুতি v1 বলা আছে, দূরত্ব হচ্ছে x1 আর টাইমটা কত হচ্ছে t/2, তার মানে 2x1/t। দ্বিতীয়টার ক্ষেত্রে v2 কত হবে বল, x2 ডিভাইডেড বাই কত, x2 ডিভাইডেড বাই t/2, তার মানে এটা হয়ে যাবে 2x2/t। তাহলে x1 x2 থেকে এখান থেকে নির্ণয় করতে পারবো। এখান থেকে আমি যদি x1 বলি কত হবে v1t/2, এখান থেকে যদি আমি x2 নির্ণয় করবো বলি কত হবে v2t/2। তাহলে এই x1 আর x2 এখানে বসিয়ে দিতে হবে। এটা কত হবে v1t/2 প্লাস v2t/2 ডিভাইড বাই t। তাহলে t কেটে যাবে উপর নিচে, তাহলে হয়ে যাবে v1/2 প্লাস v2/2 সমান হয়ে যাবে v1 প্লাস v2/2। তাহলে গড় যে দুটি হচ্ছে বা বেগ হচ্ছে সেটা হচ্ছে v1 প্লাস v2/2। যদি প্রথম অর্ধেক সময় v1 এ যায় আর দ্বিতীয় অর্ধেক সময় v2 তে যায়, তাহলে এটা হয়ে যাবে v1 প্লাস v2/2। বোঝা গেল? কেউ প্রবলেমটাকে এইভাবেও করতে পারে, একটু অল্টারনেটিভ ওয়েতে দেখ, আমি পাশে দেখাচ্ছি করে। মনে কর আমি বললাম যে মোট দূরত্বটাকে এইভাবে লিখবো x1 প্লাস x2 ডিভাইড বাই মোট সময়টাকে এভাবে লিখবো t1 প্লাস t2। তাহলে x1 সমান কত হবে বল, v1 ইন্টু টাইম, তাহলে v1 t1, আর x2 কত হবে v2 t2। ঠিক আছে, তাহলে t1 প্লাস t2 কত হবে t1 প্লাস t2, সিম্পল t1 প্লাস t2। এখন দেখ আমার যে অর্ধেক বলেছি মানে এই সময়টা আর এই সময়টা তো সেম, তাহলে আমি t1 সমান t2 বলে দিতে পারি।
তাহলে উপর নিচে যদি t1 সমান t2 বসিয়ে দিই, তাহলে v1 t1 প্লাস v2 t1 ডিভাইড বাই t1 প্লাস t1, সব t1 বসিয়ে দিলাম। তাহলে নিচটাতে কত হয়ে যাবে, v1 প্লাস v2 কমন যাবে ইন্টু t ডিভাইড বাই t1 প্লাস t1 মানে কত 2t1। তাহলে t1 t1 কেটে গেল, তাহলে হয়ে যাবে v1 প্লাস v2 বাই 2। এইটা তখন গড় বের হয়ে যাবে। এখানে আমি জাস্ট t1 সমান t2 বসে দিয়েছি, অর্ধেক মানে তো সমান সমান আছে t/2 আর আমি অ্যাকচুয়ালি t/2 ধরেও করতে পারি, যেরকম খুশি করা যেতে পারে, কিন্তু এই ফর্মুলাগুলো এখানে বসাতে হবে যে প্রথম আমার x1 প্লাস x2 ডিভাইড বাই t1 প্লাস t2, তারপরে সেটা আমি যেমন করে খুশি বসাতে পারি। অনেকে পুরো টাইমটাকে মনে করছে যদি 2t ধরে নেয় 2t, তাহলে অর্ধেকটা কত হবে tt হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, যেমন করে খুশি করা যেতে পারে, বাট মেন লটা যাতে না ভায়োলেট হয়। ক্লিয়ার? হ্যালো, তাহলে এই টাইমটা শেষ হয়ে গেছে, আরেকবার জয়েন কর তোরা, আরেকবার জয়েন কর।